হ্যালো ফ্রেন্ডস, ইটস ইজ ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম। ফ্রেন্ডস, আজকের ক্লাসে আমরা ডিসকাস করব অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে। এই ভিডিওতে আমরা জানব কোন কোন ওয়ার্ডকে ঠিক কোন কোন প্রিপোজিশন নিয়ে একটি সেন্টেন্সে ব্যবহার করা যায়। তাহলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি না, যখন কোনো ওয়ার্ড স্পেসিফিক বা নির্দিষ্ট প্রিপোজিশন নিয়ে সেন্টেন্সে ইউজ হয় তখন আমরা তাকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলবো। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে এটি আমাদের সেকেন্ড ভিডিও। তুমি চাইলে প্লেলিস্ট সেকশানে গিয়ে এই ভিডিওটি দেখে আসতে পারো। এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমি আগের ভিডিওটির লিঙ্ক দিয়ে দেবো যাতে তোমাদের সুবিধে হয়। তাহলে চলো কথা না বাড়িয়ে আজকের মেন টপিকে আমরা এন্টার করি। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পার্ট 2। আমাদের আজকের ফার্স্ট ওয়ার্ড আছে ইনভিটেশন। ইনভিটেশনের পরে আমরা কি ইউজ করব? টু। এর অর্থ হচ্ছে নিমন্ত্রণ। তাহলে নেক্সট কি আছে দেখো, 2 নম্বরে আছে জয়। জয়ের পরে আমরা ইউজ করব ইন। এর অর্থ হচ্ছে আনন্দ। নাম্বার 3 আছে কি। কি এর পরে আমরা টু ইউজ করব। এর অর্থ হচ্ছে মূল, মানে মেন। 4 নম্বরে আছে লিমিট টু। এর অর্থ সীমা। নাম্বার 5 কি আছে ম্যাচ ফর, মানে ম্যাচের পরে আমরা কি ইউজ করব? ফর, মানে সমকক্ষ, মানে সিমিলার, সেম টাইপের। নাম্বার 6 কি আছে নিড। নিডের পরে কি করব? ফর, তার অর্থ হচ্ছে প্রয়োজন। ওকে, নেক্সট নাম্বার 7 আছে নেসেসারি। নেসেসারির পরে আমরা দুটো প্রিপোজিশন ইউজ করতে পারি অ্যাপ্রোপ্রিয়েট, নেসেসারি ফর আর নেসেসারি টু। দুটোর মানে হচ্ছে দরকার। নাম্বার 8-এ বলা হয়েছে অবজেকশন। অবজেকশন টু। অবজেকশনের পরে আমরা কি ইউজ করব? টু ইউজ করব, তার মানে আপত্তি। যখন কোনো কিছুতে কারো মানে অবজেকশন থাকে তখন আমরা কি ইউজ করব? অবজেকশনের পরে টু। নাম্বার 9 আছে প্রিপারেশন। প্রিপারেশন কথাটার অর্থ হচ্ছে প্রস্তুতি। তারপরে আমরা কি ইউজ করব? ফর, প্রিপারেশন ফর। ওকে, নাম্বার 10-এ দেখো কি বলা হয়েছে প্রাইড। প্রাইড মানে একটা গর্ব, অহংকার। তা প্রাইডের পরে আমরা ইউজ করব ইন। ইউজ করব। নাম্বার 11 কি বলছে কোয়ারেল। কোয়ারেলের পরে আমরা কি ইউজ করব? উইথ। কোয়ারেল উইথ মানে ঝগড়া। নেক্সট নাম্বার 12 দেখো কি বলছে রিগার্ড। রিগার্ডের পরে কি ইউজ করব আমরা? ফর। রিগার্ড ফর মানে রেসপেক্ট, শ্রদ্ধা, কারোর প্রতি রেসপেক্ট থাকা বা শ্রদ্ধা। নাম্বার 13 বলছে রেজাল্ট। রেজাল্টের পরে অফ মানে ফল, যার অর্থ হচ্ছে ফল। নাম্বার 14 বলছে রিলেশন উইথ। রিলেশনের পরে কি হয়? প্রিপোজিশন না উইথ হয়। তাহলে এর অর্থ হচ্ছে সম্বন্ধ। রিলেশনের পরে কি হয়? উইথ। এর অর্থ হচ্ছে সম্বন্ধ। দেখো নাম্বার 15 কি বলছে সিম্প্যাথি। সিম্প্যাথির পরে হয় ফর বা উইথ, তাহলে এর অর্থ হচ্ছে সহানুভূতি। এগুলো তোমরা লিখে নিও খাতাতে। নাম্বার 16 বলছে টেস্ট। টেস্টের পরে হয় ফর। টেস্ট ফর মানে রুচি, কারো কোনো জিনিসের প্রতি টেস্ট আছে, রুচি আছে সেটা। নাম্বার 17 বলছে ট্রাস্ট। ট্রাস্টের পরে হয় ইন, অর্থাৎ বিশ্বাস। কারোর প্রতি কারো বিশ্বাস থাকাকে বলা হয় ট্রাস্ট ইন। নাম্বার 18 দেখো কি বলছে। নাম্বার 18 বলছে ওয়ান্ট। ওয়ান্টের পরে কি হয়? অফ। এর অর্থ হচ্ছে অভাব। নাম্বার 19 বলছে অ্যাফেকশনেট। অ্যাফেকশনেটের পরে কি হয়? টু, মানে যখন কেউ কারোর প্রতি স্নেহশীল হয়, মানে অ্যাফেকশনেট কথাটার অর্থ হচ্ছে স্নেহ। আর তারপরে কি ইউজ করি আমরা? অ্যাফেকশনেট টু। নাম্বার 20 দেখো বলছে অ্যাফ্রেড। অ্যাফ্রেডের পরে কি হয়? অফ। অ্যাফ্রেডের পরে হয় অফ, মানে কোনো কিছুকে ভয় পাওয়া বা ভীত হওয়া। তাহলে ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমরা 20টি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে ডিসকাস করলাম। আশা করব তোমাদের ভিডিওটা ভালো লাগবে এবং চ্যানেলে এই ধরনের ভিডিও তোমরা পেতে থাকবে। চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো।
প্লেলিস্ট সেকশনে আমরা এই ভিডিওগুলিকে পোস্ট করব, তোমরা ডেসক্রিপশন বক্সেও এর লিঙ্ক পেয়ে যাবে। তাহলে চ্যানেলে চোখ রেখো। আজকের ভিডিওতে এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। রাধে রাধে।